একটা ছোট্ট লাল রঙের পোকা, গায়ে কালো কালো দাগ, নিরীহ, সুন্দর। কিন্তু তুমি কি জানো, এই ছোট্ট পোকাটাই কৃষকদের গোপন সুপারহিরো। কখন এইটা নিজের রক্ত বের করে শত্রুকে ভয় দেখায়, আবার বিজ্ঞানীরা একে ব্যবহার করে কীটনাশক ছাড়াই ফসল রক্ষা করেন। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখেই তোমরা নিশ্চয় বুঝে গিয়েছো আজকে আমরা কোন বিষয়ে জানবো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানব লেডিবাগের অজানা রহস্য, বৈজ্ঞানিক সত্য আর এমন কিছু তথ্য যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডোস। আমি মুসলিমা ইভা তোমাদের জন্য আজ নিয়ে এসেছি এক অতিকায় ক্ষুদ্র প্রাণী লেডিবাগ সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য। লেডি পোকা বা গুবরে পোকা, যাকে ইংরেজিতে বলা হয় লেডিবাগ বা লেডিবার্ড বিটল এবং বৈজ্ঞানিক নাম কক্সিনিলিডি। লেডিবাগ আসলে বাগ নয়, এরা হলো বিটল, মানে এক ধরনের শক্ত খোলসওয়ালা পোকা। তোমরা জানলে অবাক হবে, পৃথিবীতে এখনো পর্যন্ত প্রায় ৫,০০০-এরও বেশি প্রজাতির লেডিবাগ আবিষ্কৃত হয়েছে। আমরা সাধারণত লাল রঙের লেডিবাগ দেখি, কিন্তু বাস্তবে লাল, কমলা, হলুদ, কালো সব রঙের লেডিবাগ আছে। তাহলে দাগের কাজ কি? বিজ্ঞানীরা বলেন এই দাগগুলো হলো ওয়ার্নিং সাইন, মানে শিকারী পাখি বা টিকটিকি বুঝে নেয় এই পোকা খেলে বিপদ হতে পারে। একে বলে অ্যাপোজম্যাটিক কালারেশন। তোমাদের অনেকেরই মনে হতে পারে, লেডিবাগ কি বুদ্ধিমান? হ্যাঁ, লেডিবাগ আশ্চর্য রকম বুদ্ধিমান। তারা শিকার চিনতে পারে, বিপদ বুঝে উড়ে পালায়, খাবারের জায়গা মনে রাখতে পারে। একটা লেডিবাগ দিনে প্রায় ৫০ থেকে ৬০টা পর্যন্ত ক্ষতিকর পোকা খেতে পারে। লেডিবাগের প্রিয় খাবার হচ্ছে এফিড, মাকড়সা মাইট এবং ক্ষতিকর ছোট পোকা। এই পোকাগুলোই ফসল নষ্ট করে, সে কারণেই লেডিবাগকে কৃষকের সেরা বন্ধু বলা হয়। এই কারণে ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশগুলোতে কীটনাশকের বদলে লেডিবাগ ছাড়া হয়। একটি লেডিবাগ জীবনে ৫,০০০-এরও বেশি ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। এখন তোমাদেরকে জানাবো লেডিবাগ সম্পর্কে সবচেয়ে রহস্যময় তথ্য। বিপদে পড়লে লেডিবাগ নিজের পা থেকে হলুদ রঙের তরল বের করে। এটা আসলে তার রক্ত। এই তরল খুবই তেতো, দুর্গন্ধযুক্ত এবং শিকারের জন্য বিষাক্ত। এই কৌশলের নাম হলো রিফ্লেক্স ব্লিডিং। একটি লেডিবাগের জীবনচক্রকে ৪টি ভাগে ভাগ করা হয়। ১. ডিম পাড়া, এরা পাতার নিচে ডিম পাড়ে। ২. লার্ভা, ছোট কাঁটার মতো দেখতে, সবচেয়ে বেশি ক্ষতিকর পোকা খায়। ৩ নাম্বার হচ্ছে পিউপা, লার্ভা থেকে ভেতরে রূপান্তরের পর্বকেই পিউপা বলা হয়। আর ৪ নাম্বার হচ্ছে পূর্ণ লেডিবাগ, রঙিন ডানা বিশিষ্ট। পুরো চক্রের শেষ হতে প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ লেগে যায়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, শীতকালে লেডিবাগ কোথায় যায়? শীতে লেডিবাগ হারিয়ে যায় কেন? আসলে তারা হারিয়ে যায় না, তারা দল বেঁধে দেয়ালে, গাছের ফাঁকে বা ঘরের কোণে লুকিয়ে থাকে। এই অবস্থাকে বলা হয় হাইবারনেশন বা শীতনিদ্রা। কখনো কখনো একসাথে হাজার হাজার লেডিবাগ জড়ো হয়ে শীতনিদ্রায় যায়। তোমরা জানলে অবাক হবে,
লেডিবাগ কিন্তু কৃষি বিজ্ঞানের একটা অবিচ্ছেদ্য অংশ। বিজ্ঞানীরা লেডিবাগ ব্যবহার করেন প্রাকৃতিক কীটনাশক, পরিবেশ রক্ষা এবং কৃষি গবেষণার কাজে। কারণ লেডিবাগে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক থাকে না এবং এটি মাটি ও পানি দূষিত করে না। অনেক দেশেই লেডিবাগকে সৌভাগ্য, সুখ ও ভালো খবরের প্রতীক মনে করা হয়। ইউরোপের মানুষ বিশ্বাস করে লেডিবাগ গায়ে বসলে নাকি ভাগ্য খুলে যায়। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, যেহেতু এটা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়, সেহেতু এর নিশ্চয়ই কোনো ক্ষতিকর দিক আছে। কিন্তু না, লেডিবাগ সাধারণত মানুষকে কামড়ায় না, রোগ ছড়ায় না, পরিবেশের জন্যও নিরাপদ। তবে বিরক্ত করলে হালকা কামড় দিতে পারে, যা ক্ষতিকর নয়। আজ আমরা জানলাম একটি ছোট্ট লেডিবাগ আসলে কত বড় কাজ করে। ফসল বাঁচায়, প্রকৃতি রক্ষা করে, বিজ্ঞানকে সাহায্য করে। তাই পরের বার যখন তোমার জানালায় একটি ছোট্ট লাল দাগওয়ালা পোকা বসবে, ভয় পাবে না, বরং মনে করবে এই ছোট্ট প্রাণীটাই পৃথিবীর নীরব নায়ক। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডস সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। তাহলে নতুন ভিডিও আপলোড হলেই তুমি প্রথম নোটিফিকেশন পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তোমাদের সমর্থনই আমাদের আবারও নতুন ও শিক্ষামূলক ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কিছু শেখার বা মজার বিষয় নিয়ে। সাধারণ জ্ঞান সম্পর্কিত ভিডিওর গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দয়া করে দেখে নিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ ও আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।